তোমরা কারা কারা দেবকে ভালোবাসো বা দেবের ফ্যান তারা অবশ্য কিন্তু আমার এই ভিডিওটা দেখো। আজ ছিল 22 তারিখ আর আজকে দেবের আসার কথা ছিল পলতায়। সমস্ত জায়গায় কিন্তু দেব অলরেডি চলে গেছে, কিন্তু আমাদের পলতায় কিন্তু কোনোদিনও আসেনি। তো আজকে প্রথমবার আসছে, তো আমরা তার জন্য ভীষণ ভীষণ খুশি। জানো তো, সেই ছোট্টবেলা থেকে আমি দেবের খুব বড় ফ্যান, মানে বলতে পারো মানে ভীষণ একটা ক্রাশ টাইপের ভালোবাসি। সবারই তো ফ্যান রয়েছে দেব, আমরা জানি, বাট আমি কিন্তু স্পেশালি ভীষণ বড় ফ্যান। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের দেবের এন্ট্রি হয়ে গেছে, মানে এই হেলিকপ্টার করে দেব আসছে আর আমরা সবাই মিলে কিন্তু মাঠে ওর জন্য ওয়েট করছিলাম। আর আমার সাথে গেছিল আমার বান্ধবী কেয়া, ও কিন্তু এসেছিল, ও ভীষণ বড় ফ্যান। জানো তো এমনি টাইমে কিন্তু আমরা রোদ্রের মধ্যে একদমই বেরাই না, কিন্তু এই দুপুরবেলা গরমের মধ্যে রোদে দেখো আমরা মাঠে সেই আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। আর এই দুপুর 3টের সময় কিন্তু দেব এসছে। আসার কথা ছিল 2টোর সময়, আর এখানে পৌঁছতে পৌঁছতে টাইম লেগে গেছে 3টে। যাই হোক, আমরা ভীষণ ভীষণ খুশি। আর ওই যে দেখো দূর থেকে আমরা দেখছি দেবকে, দেব কিন্তু হেলিকপ্টার থেকে নেমে গেছে। নামার পর এখান থেকে এবার আমাদের টিএমসির রোড শো হবে, মানে তোমরা সবাই জানো। তো এখান থেকে এখন আমরা চলে যাব যে রোড শো যেখানে হবে সেখানে। আর সবাই দেখো মাঠে দৌড়াচ্ছে, মানে ওখান থেকে বেরিয়ে কতক্ষণে রোড শো যাওয়ার সময় ওরা লাইন দিয়ে দাঁড়াবে আর দেবকে একটু সামনের থেকে দেখার অনুমতি। আর আমরা কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। যতই রোদ থাক গরম থাক, আমরা কিন্তু ওর জন্য এতক্ষণ ধরে ওয়েট করে দাঁড়িয়ে আছি, জাস্ট একটু সামনে থেকে দেখতে পাবো বলে। সেই ছোট্টবেলা থেকে আমরা টিভির পর্দায় দেখে আসছি, আর এরকমভাবে সামনে থেকে দেখব জাস্ট ভাবতে পারিনি। যাই হোক, দেখো ব্ল্যাক কালারের এই টি শার্টটা পরে এত সুন্দর লাগছিল। তার সাথে ছিল আমাদের তিনঙ্কুরদা, মানে টিএমসির হয়ে নোয়াপাড়া থেকে যিনি দাঁড়িয়েছে সে। তো ভীষণই ভালো লাগছিল দেখতে, সামনে থেকে দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। তার সাথে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে পা রাখার জায়গা নেই। তার সাথে প্রচুর প্রচুর গাড়ি, তার সাথে প্রচুর প্রচুর লোক, মানে প্রচুর লোক হয়ে গেছিলো, এত ভিড় হয়ে গেছিলো, এত ভিড় সত্যি আমি কোনোদিনও দেখিনি। যাই হোক, শুধু আমি না, প্রচুর প্রচুর ফ্যান রয়েছে। তারপর এখানে দেখো আমরা সবাই মিলে দেবকে দেখার পর আবার ব্যাক করে কিন্তু ওই মাঠেই যাচ্ছিলাম। আর এখানে দেখো যেতে যেতে তোমাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করি, যে রাস্তায় কতগুলো জুতো ছিঁড়ে পড়ে রয়েছে। তোমরা দেখো এত ভিড়, এই ভিড়ের ধাক্কায় যেতে না পেরে সব রাস্তায় দেখো জুতোগুলো ছিঁড়ে পড়ে রয়েছে। তো আমি ভাবলাম যে এইগুলো তোমাদের সাথে একটু ভিডিও করে নিই। আর এই দেখো কত জুতো, মানে নাই নাই করে এখানে 100 থেকে 150টা জুতো এখানে এরকম ছিঁড়ে ফেটে পড়েছিল, যারা দেবকে দেখতে যাওয়ার সময় ধাক্কাধাক্কি করে ভিড়ের মধ্যে হয়তো জুতো নিয়ে পড়ে গেছে। যাই হোক, এখন দেব কিন্তু এখান থেকে আবার হেলিকপ্টার করে চলে যাবে, তো তাই জন্য তার আগেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছিলাম। যদি একটু